শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, শেখ মুজিবুর খলিফাতুল্লাহ আলাইহি, এদের জাতিদের যে উপহার দিয়েছে, ওই জাতির আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতেছে আমরা না খেয়ে থাকবো, তবুও শেখ হাসিনা যেন আর ফিরে না আসে। অন্যদিন কি হয়? আজকেই যদি ওয়াজ হয় তো অন্যদিন কি হয়? ওনারা প্রায় বলতেন এটা আমার আব্বার স্বপ্ন ছিল, স্টেডিয়াম এটা আমার আব্বার স্বপ্ন ছিল, পদ্মা সেতু এটা আমার আব্বার স্বপ্ন ছিল, যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু আব্বার স্বপ্ন ছিল। তাহলে সব যদি আব্বার স্বপ্ন থাকে, আপনি পালাই গেলেন, ওটাও আব্বার স্বপ্ন ছিল। জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা, সব বলো স্বপ্ন ডেকে ডেকে বলতে বলো ভাই, দেখুন সব যদি স্বপ্ন দেখে এটাও স্বপ্ন। আমার কন্যা শেখ হাসিনা সে যে কারোর ধার ধারে না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা, কথা বলেন কথা বলেন। সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদার, সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়। দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়, মাগো এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয়। কথা ঠিক, কথা ঠিক। এত বড় হিটলার, এত বড় রক্ত পিপাসু, এত বড় হায়না, এত বড় জঙ্গি, এত বড় সন্ত্রাসী বাংলার ইতিহাসে আর পৃথিবীতে কেউ দেখিনি। কথা বলেন ঠিক না বেঠিক? সকল রেকর্ড ভঙ্গ করেছে এই শেখ হাসিনা, সকল রেকর্ড ভেঙে ফেলেছে এই শেখ হাসিনা। এ কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান, এ নেতৃত্ব দানকারীদের জন্য সবচেয়ে কলঙ্কিত কলঙ্কিত কলঙ্কিত। একটা মানুষের গলায় ছুরি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বজলুল হুদাকে যেদিন ফাঁসিতে ঝুলাবে, আরো 3 জনকে ফাঁসিতে ঝুলানো হলো, শেখ হাসিনা বললেন বজলুল হুদাকে আমি জবাই করব। উনি চলে গেলেন জেলখানার ভিতরে, ছেলেদের নিয়ে গেলেন, দলের লোকদের নিয়ে গেলেন, বললেন তোমরা এর পা বাঁধো। পা বান্ধা হলো, হাত বান্ধা হলো, এরপরে কোমরে দড়ি পরানো হলো। 5 জন পার পরে বসে আছে, 4 জন মাথা ধরে দাঁড়াই আছে, পা হাত বান্ধা।
শেখ হাসিনা নিজেই তরবারি ধরে, নিজেই ছুরি ধরে গরুর মতন ওই বজলুল হুদাকে জেলখানার ভিতরে জবাই করেছে। যেই পাপিষ্ঠ নারী বজলুল হুদার মতন একজন মানুষকে জেলখানার ভিতরে নিজে হাতে জবাই করতে পারে, সে মানুষ রূপী জানোয়ার, সে মানুষ রূপীর কলঙ্ক, ভাইয়ের কলঙ্কিত সন্তান। আর এই কথা শোনার পরে দুই একজন মুখ কালো করতে চাও, তোমারও রক্তের ভিতরে ওই ভেজাল রক্ত। একটাও মাথা উঁচু করতে দেব না, যেটা মাথা উঁচু করবে কাল্লা আলাদা করে ফেলানো হবে। 2023 সালের 14ই নভেম্বর আর 2024 সালের 14ই নভেম্বর এক নয়। কথা বললি জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। হয় বোঝো, বোঝোতে বোঝো, আর না বুঝলে আপাসে পথে গেছে, তুমিও সেই পথে চলে যাও। তোমার মতন চোর, তোমার মতন ডাকাত, তোমার মতন খুনি, তোমার মতন সন্ত্রাসী বাংলাদেশে থাকা দরকার নাই, দরকার নাই, দরকার নাই। চলবে, 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 বাস। সারা রাত তো করবো রে ভাই, আমি নিজেই বিপদে। এবছর এত মাহফিলের চাপ, দুপুরবেলা একটা করায়, সন্ধ্যা একটা করে, রাত্রিকে একটা করে, কুলুই পারতেছি না। আর আমার তো ওই নরম কথা হয় না, আমার কথাগুলো তো এরকমই হয়। আমি তখনও যেরকম ছিলাম এখনো সেই রকম আছি, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন এভাবেই কবুল করে। আবু জাহেল ডাক দিয়ে বলল, হুজুর মুহাম্মাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে পারবা তো? কাব ইবনে মালিক মদিনার হুজুর বলল, অবশ্যই পারবো। আবু জাহেল বলল, কি প্রশ্ন করব আমি একটু শুনি। কাব ইবনে মালিক বলল, প্রথম প্রশ্ন করব শরিয়াতের। কিসের প্রশ্ন? 2 নম্বর, যদি শরিয়াতের প্রশ্নে তিনি জিতে যান, প্রশ্ন করব মারফতি। মারফতির প্রশ্নে যদি তিনি উদ্ধার হয়ে যান, প্রশ্ন করব আধ্যাত্মিক। 3টে প্রশ্নের যে কোনো একটা প্রশ্নে তিনি ধরা খেয়ে যাবেন। আর সেই সময় আপনারা এখন আমাকে 3 বস্তা টাকা দিয়ে যান, আর যদি জিতে যাই 4 বস্তা টাকা আপনারা আমাকে দেবেন। আবু জেহেল বলতেছে, যদি জিততে না পারো 3 বস্তা টাকা কি তুমি ফেরত দেবে? কাব ইবনে মালিক বলতেছে, পৃথিবীতে কেউ আমার সামনে জিততে পারেনি, আর মুহাম্মাদও জিততে পারবে না। এটাই হলো বড় অহংকার। এরকম অহংকারী হুজুর আমাদের সমাজে ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? একটা হুজুর উড়িয়ে এসে ওয়াজ করতেন। তিনি একবার ওয়াজের মাহফিলে বলেছিলেন, সরকার আপনাকে ধন্যবাদ জানাই, রাজাকারের বিচার করেছেন। তারপরে আরেক হুজুর বলেছিল সাইদি একটা ভণ্ড, সাইদির জেলখানায় শুধু রাখলে হবে না, তারও ফাঁসিতে ঝুলাইতে হবে। এই 2 জন হুজুর বিমানে চড়ে ওয়াজ করতেন। সেই 2 জন হুজুর ছিল দারুণ জনপ্রিয়তা বক্তা। কিন্তু এখন বাংলাদেশ জামাত ইসলামের ছেলেরা যখন রাস্তায় নেমেছে, ওই 2 হুজুরের মাহফিল বাংলাদেশে প্রায় জায়গায় বন্ধ হয়েছে। কাব ইবনে মালিক বলতেছে, আমার সামনে বহাস করে পারবে এমন কোন লোক নাই। নেতারা খুশি হয়ে গেল। বাবা 3 বস্তা টাকা বাইনা দিয়ে গেলাম, 4 বস্তা টাকা জিতলেই পাওয়া যাবে। সবাই হাত তালি দিতে দিতে চলে আসলো। এবার হুজুর দিয়ে হুজুর মারা হবে, এবার কওমি হুজুর দিয়ে আলিয়া হুজুর মারা হবে, আলিয়ার হুজুর দিয়ে কওমি হুজুর মারা হবে। এই রেশম এখনো আমাদের সমাজেই চলছে। আপনি হুজুর, আমিও হুজুর, আমরা কি ভাই ভাই? কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মসজিদের ইমাম, আমি মসজিদের ইমাম, তুমি আর আমি একই জাতের ভাই ভাই। তোমার দোষ যদি পরিলক্ষিত হয়, আমার দোষ যদি পরিলক্ষিত হয়, দোষগুলো এক জায়গায় বসে সংশোধন করো, কারোর সামনে কারোর হে প্রতিপন্ন করো না। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি।
পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। নির্ধারিত সময় আসলো, মক্কায় একটা আনন্দর বন্যা বয়ে যাচ্ছে। এবার মোহাম্মদ শেষ, মোহাম্মদ শেষ, মোহাম্মদ শেষ। জামাতের নেতৃবৃন্দকে যখন ফাঁসিতে ঝুলাইছিল, আবু জেহেলদের মতন এই বর্তমান যুগের আবু জেহেলেরা যারা চলে গেছে, এরাও আনন্দ করেছিল। অনেক হুজুররা আনন্দ মিছিল বের করেছিল, কথা বলে ঠিক না ঠিক? অনেক হুজুররা টুপি মাথায় দিয়ে বগুড়ার সাত মাথায় স্লোগান দিয়েছিল, আল্লামা সাঈদীর ফাঁসি চাই, আল্লামা সাঈদীর ফাঁসি চাই। সে হুজুররা এই এলাকায় এখনো আছে, এখনো আছে, এখনো আছে। আমি কি কথাটা বাড়াই বললাম? এ আমার জাতি কথা কি বাড়াই বলতেছি? তাদেরকে আমরা সবাই চিনে রেখেছি, কথা বলেন ঠিক না ঠিক? মিষ্টি বন্ধ খেয়েছি, ইয়েস ইয়েস ইয়েস। এরা মিষ্টি বিতরণ করেছে। কাব ইবনে মালিক আসবে, আবু জেহেল বাহিনী ঢোল তাবলা বাজাইতে শুরু করলো। নবীজি কিছুই বুঝতে পারে না। নির্ধারিত সময় আসলো, 50,000 লিটল বাহিনী জোগাড় করা হলো। মোহাম্মদকে ঠকাইয়ে দেবে, সঙ্গে সঙ্গে 50,000 লোক তাকে মেরে ফেলবে। এটাই হলো ওদের ট্রাইব্যুনাল। ভাই, আমি কি মোনাজাত করে দেব? করব? তাহলে দুই একজন উঠলে হবে না ভাই? সবাই আমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, তাবলিগ আমার ভাই, সরবনাই আমার ভাই, হেফাজত আমার ভাই। কারণ সবাই আমরা কিওয়ালা? টুপিওয়ালা। সবাই আমরা নামাজি, কথা বলেন ঠিক না ঠিক? একই মসজিদে নামাজ পড়ি, একই জেলায় বসবাস করি। আমার শত্রু নেই, শত্রু সেই লোক যে কোরআনের শত্রু। সুতরাং আপনারা এখানে যারা বসে আছেন সবাই আমার ভাই নয়? আমি আপনার ভাই নয়? তাহলে এক ভাইকে বিপদে ফেলাই যদি আপনি চলে যান, আপনি কিসের ভাই? কাব ইবনে মালিক আসবে 14ই রবিউল আউয়াল, ভরা পূর্ণিমার রাতে। আবু জেহেল বাহিনী 50,000 লিটল বাহিনী এক জায়গায় করলো। সূরা কমারেই যাচ্ছি, 50,000 লিটল বাহিনী এক জায়গায় করে তেল মাখালো আর বললো, মোহাম্মদকে আজকে ঠকানো হবে, পিটাই মেরে ফেলমা, কারোর কোনো দোষ হবে না, জো হুকুম জাহাবানা। 50,000 লোক আসবে। সুন্দর মঞ্চ তৈরি করা হলো। মঞ্চে দুটো চেয়ার দেওয়া হলো, একজন হলো প্রধান বক্তার জন্য, আর একটা হলো ওই মাহফিলের সভাপতির জন্য। বলুন তো, প্রধান বক্তা আসতেছে মদিনার থেকে কয় বস্তা টাকা চুক্তি হয়েছে? 7 বস্তা। আর ওই মাহফিলের যিনি সভাপতি তার নাম কি? আবু জেহেল। আমরা বগুড়ার মাটিতে দেখতাম ওলামা লীগের লোকদেরকে বায়না করে নিয়ে আসতো, আর আওয়ামী লীগের লোকেরা সেই মাহফিলের সভাপতি হয়ে বসে থাকতো। লোক হয়তো 30 জন। লোক হয়তো কয়জন? 30 জন। কারণ জনগণ জানতো ওই যে হুজুর আসছে সব ভণ্ড, আর যারা মাহফিল দিচ্ছে তারাও ভণ্ড। আমার ভাইয়েরা, 50,000 লোক লিটল বাহিনী। মঞ্চ তৈরি হয়ে গেল। 2টা চেয়ার, একটা সোনার চেয়ার আর একটা রূপোর চেয়ার। এক চেয়ারে বসবে প্রধান বক্তা, আর এক চেয়ারে বসবে প্রধান অতিথি কিংবা সভাপতি। এবার চেয়ার দুটো বানানো হয়ে গেল, বিরাট মঞ্চ তৈরি করা হলো। নবী তার দলের লোকদের কিছু বলা হয় না, শুধু বলে শুধু বলে শুধু বলে শুধু বলে খেলা হবে। কি বলে? কিন্তু কিসের খেলা হবে তা বলে না। সাহাবীরা ভয় পায়, কবে খেলা হবে, কি খেলা হবে, কিছুই তো বলে না। শেষ পর্যন্ত 14ই রবিউল আউয়াল বিশাল সমাবেশ বসবে। সেই জায়গার আগের দিন নবীর কাছে একটা ছোট্ট সিরকুট লিখলো, মিস্টার আবু জেহেল, ও মোহাম্মদ, এত লোভ দেখালাম, এত ভয় দেখালাম, এত নারী দিতে চাইলাম, কালেমার দাওয়াত থেকে দূরে সরে গেলে না। আগামীকাল তোমার সঙ্গে বহস করার জন্য মদিনার থেকে একজন হুজুর আসবে। কালকে তুমি ময়দানে থেকো। যদি কালকে ময়দানে না থাকো, পরের দিন যেখানে পাবে সেখানেই জনগণ তোমাকে পিটাই মেরে ফেলবে।
চিঠিটা নিয়ে গেলেন ওলীদ ইবনে মুগীরা নবীর সামনে। নবীজি চিঠিখানা পড়তে পারতেন না, নবী লিখতে পারতেন না, পড়তে পারতেন না। নবীজি বললেন, ওমর রে, দেখো তো চিঠিতে কি লেখা আছে। ওমর চিঠিখানা দেখে দুই চোখের পানি ফেলায় কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় আপনাকে আর পাবো না, আপনি মনে হয় এবার বিদায় নেবেন। নবী বললেন, ওমর রে, শুধু কানলি কাজ হয় না, বলো তো চিঠিতে কি লেখা আছে। ওমর সব কিছু বললেন। বলার পরে নবী বললেন, ওমর, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ কিছু হিকমত বলে দিয়েছেন, তোমরা হিকমত অবলম্বন করো। আমার আল্লাহ এখনো বিদায় হয়নি, আমার আল্লাহ এখনো মারা যায়নি। ওই যুদ্ধে হোপলেস কেউ না, ভয় পেও না, আর আল্লাহ তোমার নবীর সাথেই আছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতারা যখন ফাঁসিতে ঝুলল, জামাত ইসলাম এবং শিবিররা ধারণা করে নিয়েছিল একদিন এরা বিদায় হবে। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলাম মানা দলগুলো একদিন ক্ষমতার মসনদে যাবে। সেই সময় এখন আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই সময়টা আমরা অবহেলা করলে চলবে না, এই সময়টাকে অবশ্যই কাজে লাগানো লাগবে। নবীজি বলেন, ওমর, কয়জন আমরা মুসলমান? ইয়া রাসূলুল্লাহ, আপনি বাদে আমরা 40 জন। আপনি বাদে? নবীজি বললেন, 2 জন করে কাতারবদ্ধ হও। আগামীকাল সন্ধ্যার আগেই 20টা জায়গায় 2 জন করে বসে পড়বা। ওরা থাকবে কয় হাজার, আর তোমরা থাকবা 40 জন। 20 জায়গার থেকে দাঁড়িয়ে বলবা, অন্যায় কোনো বিচার আমরা মানি না। তোমরা লোক কয়জন? কয় জায়গার থেকে দাঁড়াই বলবা। আর আবু জেহেল আর ওই বড় হুজুর মঞ্চে বসে বসে চিন্তা করবে, এ লোক তো সব মোহাম্মদের দলে। এর নাম আছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এটা হলো হিকমা। যখন যা পারা, যেমন কথা তেমন কাজ। 40 জন লোক চলে গেলেন ভিতরে। পরের দিন কাব ইবনে মালিক 5 জন সঙ্গী নিয়ে যথা সময় মঞ্চে এসে হাজির হয়ে গেছে। যথা সময় মঞ্চে এসে হাজির হয়ে গেছে। এবার মঞ্চে এসে যখন আবু জেহেলের সঙ্গে মোসাফা করতেছে, কোলাকুলি করতেছে, তখন আবু জেহেল বলতেছে, হুজুর, মোহাম্মদ হয়তো এখনই আসবে, প্রশ্ন কি করবেন তা কি আপনি ভেবে বুঝে আসছেন? কয়, হ্যাঁ। প্রথম প্রশ্ন শরিয়াতের, পরের প্রশ্ন মারফতি, তারপরের প্রশ্ন আধ্যাত্মিক, যে কোনো একটা প্রশ্নই মোহাম্মদ ঠকে যাবে। আবু জেহেল বলতে, মোহাম্মদ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? তা বলতেছে, কেন? কয়, মোহাম্মদ যা বলে তাই হয়। দেখেন, যারাই দাওয়াত করিয়ে নিয়েছে তারাই আবার ভয় দেখাচ্ছে। তা বলতেছে, মোহাম্মদ যা বলে তাই হয় মানে? কয়, আমি একদিন মাথায় করে কিছু ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে, প্রতিমধ্যে মোহাম্মদের সঙ্গে দেখা। মোহাম্মদ বলতে, চাচা, ওই ডালার ভিতরে কি? তা আমি চিন্তা করলাম, এতিম মানুষ, যদি বলি ফল হয়তো সেই বসতে পারে। তাই বললাম, এই ডালার ভিতরে পাথর। তা মোহাম্মদ মিসকে হেসে দিয়ে বলতেছে, চাচা, আপনি যেটা বলেছেন ওটাই যেন হয়। কোন দোয়া কালাম কিচ্ছু পড়ল না হুজুর, শুধু বলেছেন যেটা বলেছেন ওইটাই যেন। আমি এই কথা শুনে বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে মাল সামানা সব বিছাইয়ে ডালা উপর করি, দেখি সব পাথর। এ বলো সেই লোক। বাহাস তো করবেন, হিসাব কিতাব করেই বাহাস করেন। তাহলে হুজুর ডেকে নিয়ে আরো ভয় দেখানি হচ্ছে না ভাই? হুজুরের এতক্ষণ তার সাহস ছিল, এখন বাড়ি ডেকে নিয়ে বলতে, যে হুজুরের সামনে হজ করবা সে হুজুর বলে এই হুজুর। কাব ইবনে মালিক বলতেছে, এটা আমার আগে বলেননি কেন? ভয় ঢুকিয়ে গেছে। তো বলতেছে, আগে বললি তো তুমি আসছে না হুজুর। তা বলতেছে, আর কোনো কথা? কয়, আরো আছে। কয়, কি? একদিন আমি বসে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে এসে বলতেছে, চাচা, ইমানের কালেমাটা গ্রহণ করুন, জান্নাতের পথ ধরুন।
আমি তখন বললাম আবু জেহেল শোনো, আমি তখন বললাম মোহাম্মদ শোনো, তুমি যে কথাগুলো বলো এগুলো তো ভ্রান্ত কথা, ভণ্ড কথা। সুতরাং তুমি সব নবীরা মুজিজা দেখাইছে, তুমি কি একটা মুজিজা দেখাইতে পারবা? মোহাম্মদ বললেন চাচাজি কি মুজিজা দেখতে চাও? আমি তখন পকেটের ভিতরে একটা পাথর ছিল, পাথরটা হাতের ভিতরে নিয়ে বলতেছি বলো তো আমার হাতের ভিতরে কি? কাব ইবনে মালিক বলতে তারপর কি হইলো, তারপর কি হইলো, তারপর কি হইলো? ভয় দেখাচ্ছে না? তারপর কি হলো, তারপর কি হলো? আবু জেহেল বলতেছে বাবা হুজুর। তারপরে আমি হাত উঁচু করলাম, নবী বললেন চাচা আপনার হাতের ভিতরে যেটা আছে সেটা যদি স্বীকার করে আরও যদি কালেমা শাহাদাত পড়ে তাহলে কি আপনি মুসলমান হবেন? আমি বললাম কথাই থাকে না, কারণ আমার পকেটে পাথর ছিল কেউ জানে না, তাহলে এখন স্বীকার করুক। ওই হাতের ভিতর থেকে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর পাথর বলতেছে হুজুর ও মক্কার নবী আমি কিন্তু উমুক মরুভূমির পাথর। আমি পাথরটা ছুঁড়ে মারলাম আর বললাম মোহাম্মদ পাথরেও জাদু করতে পারে। সুতরাং হিসাব কিতাব করেই শুরু করো। কাব ইবনে মালিক বলতে টাকা যখন 3 বস্তা নিয়েছি যে কায়দায় হোক মোহাম্মদকে ঠকাবই। প্রশ্ন কয়টা? 3টা। একটা হলো কি প্রশ্ন, আরেকটা কি, আরেকটা কি আধ্যাত্মিক। কাব ইবনে মালিক বলতেছে আসুক তো দেখি। ওয়ালিদ ইবনে মুগিরা বক্তৃতা করা শুরু করলো। আবু সুফিয়ান হলো সঞ্চালক। আবু সুফিয়ান ওয়ালিদ ইবনে মুগিরার বক্তৃতা করতে দিলেন। ওয়ালিদ ইবনে মুগিরা যা মনে চাইল তাই বলল। এরপরে বড় বড় নেতাদের বক্তৃতা শেষ, প্রধান বক্তা ওঠার আগে আবু জেহেলের বক্তৃতা শুরু। আবু জেহেল বলতেছে ভাইরা আমার, বোনেরা আমার, 50,000 মানুষকে দাওয়াত দিলাম, মোহাম্মদকেও দাওয়াত দিলাম। মোহাম্মদ আসেনি, আমাদের সঙ্গে অবজ্ঞা করেছে। আগামীকাল যেখানেই মোহাম্মদকে পাবে সেখানেই হত্যা করবে। আমি রাষ্ট্রনায়ক হিসেব হুকুম দিলাম। এমত অবস্থা আল্লাহ বললেন নবী তোমার বিরুদ্ধে ওরা ময়দানে বিষাদগার করছে, ময়দানে যাও, আমি তোমার সাথেই আছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই আল্লাহ আছে না গেছে? সেই আল্লাহ আছে না মারা গেছে? তাহলে কিসের ভয় পাও? ময়দানে নামো। তোমাকে আল্লাহ একলা ময়দানে নামাই তামাশা দেখবে না, তুমি ময়দানে নামবা। তোমাকে ফিরে আনার দায়িত্ব আবার আল্লাহর, আবার আল্লাহর, আবার আল্লাহ। আজকে এখানে যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলুন তো, দুলু সাহেব সংসদ থেকে কথা বলে নেমে গেলেন আর তার বাহিনীকে বললেন জিহাদি যদি আজকে রাজনীতির কথা বলে জিহাদির মঞ্চের থেকে নামাইয়ে দেওয়া। আমি তখন দুলু সাহেবের সামনেই বসা ছিলাম, উনি মঞ্চে বসে বক্তৃতা করছে, আমি আপনাদের মতন কাতারে বসা। শীতকাল ছিল, মুখ ঢেকে রেখেছে, কেউ চিনতে পারতেছে না। উনি চলে গেলেন। এবার কর্তৃপক্ষ বললেন প্রধান বক্তা আশেপাশে কোথায় আছে, আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, উনি পাশেই আছে কিন্তু আমাদের সঙ্গে দেখা করিনি, উনি অল্পক্ষণের ভিতরেই মঞ্চে আসবে। আমি কাউকে দেখা করিনি, আমি ওইখান থেকে মাফলার পরে মঞ্চে উঠে যাই না, মাফলার খুলেছি, জনগণ বুঝলো হুজুর এসে গেছে। আমি সেদিন 2 ঘন্টা 15 মিনিট কথা বলেছিলাম, মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলাম, বাপের পেটা থাকলে জিহাদির সঙ্গে মোকাবেলা করতে এসো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। ওরা ক্ষমতায় ছিল, তারপরে কেউ মোকাবেলা করার জন্য আসেনি, সাহস পাইনি। কথা বলে ঠিক না ঠিক? আর এখন সব কটা পালিয়েছে। এখন আমার সঙ্গে না, ইসলামের সঙ্গে মোকাবেলা করার মতন কোনো শক্তি এলাকায় নেই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এখন মুখ বুজে থাকার প্রশ্নই ওঠে না। আল্লাহর নবী, আল্লাহ বললেন মোহাম্মদ ময়দানে যাও। ওরা একা একাই ময়দান দখল করে নিল। আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের রাত্রিতে 14ই রবিউল আওয়ালে চাঁদের রাত্রিতে একখান সাদা রুমাল মাথায় দিয়ে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে কাবার উত্তর চত্বর দিয়ে আবু কুবাস পাহাড়ের পাদদেশের দিকে আসতেছে। আবু জেহেল মাথা উঁচু করে বলতেছে আবু সুফিয়ান কে আসে?
আবু সুফিয়ান বলতেছে মুহাম্মাদই আসতেছে। আবু জেহেল বলতেছে আসার চাইতে না আসাই ভালো ছিল। আবু সুফিয়ান বলতেছে বস করার জন্য 7 বস্তা টাকা দিয়ে হুজুর আনলে, এখন বলতেছে না আসাই ভালো ছিল। আবু জেহেল বলতেছে যে হুজুর ভাড়া করে নিয়ে আসছি, আমার বিশ্বাস আমাদের মুহাম্মাদের কাছে এ হুজুর পারবে না, আমাদের মুহাম্মাদই জিতে যাবে। তাহলে ওরাও জানতো মুহাম্মদ সত্য নবী। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বাংলাদেশের সব মানুষ জানে, সচিব জানে, কেয়ারটেকার সরকারের প্রধান যিনি তিনিও জানে, শেখ হাসিনা জানে বাংলাদেশের কোন দলটা সঠিক। জানে না, জানে না, জানে না, জানে না। একদল হুজুরকে যুদ্ধ অপরাধীর মামলা দিয়েছো, ধর্ষণের মামলা দিয়েছো, কিন্তু ওই হুজুরদের নামে গোটা বাংলাদেশে একটা টাকা দুর্নীতির মামলা তোমরা দিতে পারোনি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সুতরাং এই নির্ভেজাল মানুষগুলো যদি ক্ষমতায় যেতে পারে, আমার দেশটা হবে সোনার দেশ, আমার দেশটা হবে সোনার দেশ। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি সোনার দেশ চাই না? আমরা কি সোনার দেশ চাই না? তাহলে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে যাকে এখানে নির্বাচন করার জন্য প্রতীক দিয়ে পাঠানো হবে, আল্লাহর কসম সবাই তার পক্ষে সাপোর্ট করবে। কোন অবস্থায় ভাগাভাগি করার সুযোগ নেই। কথা বলে ঠিক না ঠিক? এই অবস্থায় যদি বিএনপি জামাত দুই পাশে দাঁড়িয়ে যায়, আমার দেশে আমার দেশে আমার দেশে ওই আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আসবারি দেবানা তো বলা কাজ না, টুস করে ঢুকে পারবে, টুস করে ঢুকে পারবে। হয়ে গেছে, হয়ে গেছে ভাই, উঠেন না, হয়ে গেছে, মোনাজাত হবে এখন। আমার ভাইয়েরা, আবু জাহেল এই কথা বলার পরে নবী আসলেন। নবী এসে বলতেছে আসসালামু আলাইকুম। কত সুন্দর কথা দেখে, আসসালামু আলাইকুম। আবু জাহেল প্রধান বক্তার গায়ে ঠেস লাগাই বলতেছে ঘুমাচ্ছেন, মুহাম্মদ হাজির। কেতাবে আসছে, বুখারীর হাদিস, কাব ইবনে মালিক যিনি কয় বস্তা টাকায় চুক্তি করে এসেছেন, উনি মুহাম্মাদের মাথার থেকে পাত থেকে মাথা পর্যন্ত একবার তাকিয়ে 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে আল্লাহ, আমি এতক্ষণ যা শুনেছি ভুল, এই লোক কখনো ভণ্ড বা প্রতারক হতে পারে না। এনার চেহারা দেখে বলে দিচ্ছে ইনি একজন আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী। বিশ্ব নবী, বিশ্ব নবী। চেহারা দেখে বোঝা যাচ্ছে ইনি হলেন একজন প্রকৃত নবী। কিন্তু হুজুর কিসে বিক্রি হয়ে গেছে? টাকায় বিক্রি হয়ে গেছে। আবু জেহেল বলতেছে প্রশ্ন করুন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। কাব ইবনে মালিক বলতেছে আপনার নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, কোন জন্মে? কুরাইশ বংশে। আপনি কি নিজেকে নবী বলে দাবি করতেছেন? কাব ইবনে মালিকের প্রশ্ন। আল্লাহর নবী বললেন আমি নিজেকে নবী বলে দাবি করি না, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। ভদ্রলোকের প্রশ্নের উত্তরগুলো এরকমই হয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ নবী বললেন আমি নবীর দাবিদার নই, আমাকে কি বানিয়ে পাঠিয়েছে? নবী বানিয়ে পাঠিয়েছেন কে? কাব ইবনে মালিক বললেন ভাই, মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম ছিলেন আল্লাহর পয়গম্বর। মুসার মুজিজা ছিল হাত উঁচু করলে বগলের থেকে লাইট বাহির হতো। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল পানিতে বাড়ি দিলে কি হয়ে যেত? রাস্তা হয়ে যেত। ইব্রাহিমের মুজিজা ছিল আগুন ঠান্ডা হয়ে গেছিল। আপনি যদি আল্লাহর নবী হন, একটা মুজিজা আমাকে দেখান।
কাব ইবনে মালিক বললেন, ভাই আমার, তাওরাত জবুর ইনজিল পড়েছো, কি মুজিজা তুমি দেখতে চাও আমাকে বললে আমি চেষ্টা করে দেখতে পারি। কাব ইবনে মালিক বললেন, যদি তুমি প্রকৃত আল্লাহর নবী হয়ে থাকো, এই পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও। মাথার পরে পূর্ণিমার চাঁদ, আজকেও কিন্তু পূর্ণিমার চাঁদ মাথার পরে যাওয়ার সময় দেখে নেবেন। পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও। নবীজি আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ, চাঁদ নিয়ে তো গবেষণা করার সময় আমার হয়নি। আল্লাহ পাকের জিবরিল এসে বললেন, বন্ধু মন খারাপ করো না, যারে যা বলবা সে তাই শুনবে, কারণ তুমি এই 50,000 মানুষের সামনে বিপদে পড়েছ। আল্লাহ তোমার বিপদে ফেলে তামাশা দেখবে না। নবীজি এবার বললেন, চাঁদ রে, তুই তো জানিস আমি আল্লাহর পয়গম্বর, আমি নিজেকে কখনো পয়গম্বর বলে দাবি করি না। যদি প্রকৃত আমি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, ধর্ম প্রচারের সাথে এই কাফেরদের মোকাবেলার সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে চাঁদের কম্পন শুরু হলো, চাঁদ 2 ভাগ হয়ে গেল। চাঁদ 2 ভাগ হয়ে আবু কুবাস পাহাড়ের পাদদেশে পড়ে গেল। বলুন তো, মঞ্চে বসে আছে কোন কোন নেতা? আবু জেহেল আর ওই হুজুর আর কাফের বাহিনী। মঞ্চের সামনে বসে আছে কয় হাজার? 50,000। মুসলমান মাত্র কয়জন? আল্লাহ নবী চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে 2 পাশে ডুবে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বললেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। আল্লাহ জিবরাইলের দিয়ে আয়াত নাযিল করে দিয়ে বললেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, জাতি দেখো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলতেছে, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত কিতাব এসেছে, নিকটবর্তী হয়েছে, কিয়ামত সামনে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, নবী বললেন, আবু বকর দেখো, ওমর দেখো, ওলীদ ইবনে মুগীরা দেখো, চাচা আবু সুফিয়ান দেখো, কুরাইশ বংশের লোকেরা দেখো, আল্লাহ পাক আমাকে কি বড় মুজিজা দিয়েছে। আমার হাতের ইশারায় চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের 2 পাদদেশে পড়ে গেছে। দেখো 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 দেখো। নবীজি খুশি হয়ে বলতে, দেখো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সামনে আছে কয় হাজার? কোন লাইটের ব্যবস্থা সেদিন ছিল না। চাঁদের আলোয় ওরা সমাবেশ করতেছিল। পূর্ণিমার চাঁদটা যখন অন্ধকার হয়ে গেল, অবশ্যই ফিরে আসলো। ওই 50,000 লোকের সাথে ছিল লাঠি। তারা এখন লাঠি উঁচু করে বলতেছে, ও আবু জেহেল, চাঁদ জাগায় লাগা। যদি চাঁদ আর 15 মিনিট অন্ধকার করে থাকে, যে লাঠি নিয়ে এসেছিলাম মুহাম্মাদের বিপক্ষে ব্যবহার করার জন্য, সেই লাঠি কিন্তু এখন তোমার বিপক্ষে ব্যবহার হবে। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, শেখ মুজিবার খলিফাতুল্লাহ আলাইহি, এদের জাতিদের যে উপহার দিয়েছে, ওই জাতির আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতেছে, আমরা না খেয়ে থাকবো, তবুও শেখ হাসিনা যেন আর ফিরে না আসে। অন্যদিন কি হয়? আজকেই যদি ওয়াজ হয় তো অন্যদিন কি হয়? ওনারা প্রায় বলতেন, এটা আমার আব্বার স্বপ্ন ছিল, স্টেডিয়াম এটা আমার আব্বার স্বপ্ন ছিল, পদ্মা সেতু এটা আমার আব্বার স্বপ্ন ছিল, যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু আব্বার স্বপ্ন ছিল। তাহলে সব যদি আব্বার স্বপ্ন থাকে, আপনি পালাই গেলেন, ওটাও আব্বার স্বপ্ন ছিল। জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়,
দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা, সব বলো স্বপ্ন ডেকে ডেকে বলতে বলো ভাই, দেখুন সব যদি স্বপ্ন দেখে এটাও স্বপ্ন। আমার কন্যা শেখ হাসিনা, সে যে কারোর ধার ধারে না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়। দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা, কথা বলেন কথা বলেন। সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদার, সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়। দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায় মাগো, এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। কথা ঠিক, কথা ঠিক। আচ্ছা হইল আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো কয় হাজার মানুষ মুজিজা দেখার পরে নবীজি যখন বললেন এরাও দেখো কি সুন্দর মুজিজা, সবাই দেখলো। কাফেরেরা বলল সিহরুম মুস্তামির, ও আল্লাহ এতদিন দেখতাম দুনিয়ায় জাদু চলে, এখন দেখি চাঁদেও জাদু চলতেছে। 50,000 লোক বলছে আবু জেহেল চাঁদ জায়গায় লাগা। আবু জেহেল নিচে যেই বলিতে ভাতিজা গর্জন শুনিয়েছাও ভাতিজা, 50,000 লোক বলতে চাঁদ জায়গায় লাগা। তো ওখানে আমার কোনো ক্ষমতাই নাই, ভাতিজা তুই আমার মারির থেকে বাঁচা ভাতিজা, আমি কথা দিচ্ছি তোর পায়ে ধরে আমি কালকেই মুসলমান হয়ে যাব। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, হাসান মাহমুদ মাইক ধরলেই খালেদা জিয়ার কবরে না দেওয়া পর্যন্ত মাইক ছাড়তো না। হাসানুল্লাহ কিনু বিএনপির চরম শত্রুতা করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সেই হাসান মাহমুদ লন্ডনে বসে বলতেছে দেশ গঠন করার জন্য বিএনপির সঙ্গে আমরা হাত মিলাতে রাজি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, কি বলেন 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 বলেন। অনেকেই এখন সুর পাল্টাইছে, সুর পাল্টাইছে, সুর পাল্টাইছে। আমরা তোমাদের দেখে রেখেছি, জাতি তোমাদের চিনে রেখেছে, কথা বলেন ঠিক না বেঠিক? রাত বেশি হয়ে যাচ্ছে, বেশি দূরে যাব না, শেষ করতে যাই। কাব ইবনে মালিক যখন পারলেন না, আবু জেহেল যখন রাসূলের পা জড়িয়ে ধরলেন, নবীজি বলেন আল্লাহ সাত জায়গায় লাগাইয়ে দাও, কারণ নবী দয়ার মানুষ। আবু জেহেলের কান্নায় নবীর দয়া এসে গেছে, 4 জায়গায় লাগাইয়ে দাও। 4 জায়গায় লাগানো হলো। এবার আবু জেহেল বলতেছে বলিলাম না হুজুর তুমি পারবে না, টাকা যে 3 বস্তা নেছা ওটাও ফেরত দাও। কাব ইবনে মালিক তখন বলতেছে প্রশ্ন করতেছে ইলাম কয়টা হয়েছে, কয়টা
এখনো দুইটা প্রশ্ন বাকি। এবার বলতেছে তাহলে প্রশ্ন করো। কাব ইবনে মালিক বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো আমার ছেলে মেয়ে কয়জন? এটা হলো মারফতি প্রশ্ন। আমার ছেলে মেয়ে, আচ্ছা বলুন তো সচিব সাহেবের কয়টা ছেলে মেয়ে? আমি জানি না। আমার কয়টা ছেলে মেয়ে সচিব সাহেব জানবে? এখন সচিব সাহেব যদি হঠাৎ করে বেরিয়ে বলে হুজুর খুব তো আজ করতেছেন, ছেলে মেয়ে কয়জন? তাহলে এই প্রশ্নের উত্তর কি আছে? আমার ছেলে মেয়ে কয়জন উনিও জানে না, ওনার ছেলে মেয়ে কয়জন আমিও জানি না। এখন কাব ইবনে মালিক বলতে বলো তো আমার ছেলে মেয়ে কয়জন? যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে হুজুরির এবার কি করা হবে? চৈদ্দানা করা হবে। এটা কোনো প্রশ্ন হলো? আল্লাহ নবী চিন্তা করলেন এরা আমার ঠকানোর জন্য সবকিছু করতেছে। এখন এদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি এখানে উত্তর দেই, ওই টাকা কর হুজুর, ওই সাত্তন্যাসী হুজুর বলবে প্রশ্নের উত্তর সঠিক হয়নি। এবার ওমরকে ডেকে বললেন ওমর কাবার চত্বরে যাও, যেয়ে দেখো 5 জন গাজা টাইনতেছে। এই 5 জন হযরত, এই 5 জন কাব ইবনে মালিকের সঙ্গে আসছে, ওদেরকে ডেকে নিয়ে এসো। সাক্ষী হাজির না করলে এর প্রশ্নের জবাব দেওয়া যাবে না, কারণ টাকার লোভে সত্যটারে মিথ্যা বানাতে পারে, মিথ্যাটারে সত্য বানাতে পারে। 5 জনকে ডেকে আনা হলো। 5 জন ডেকে আনার পরে এবার বলতেছে তোমাদের কাব ইবনে মালিক তোমাদের হুজুর কয় হ্যাঁ, তোমরা যখন এসেছো তৌরাত জব্বুর শুনেছে কয় হ্যাঁ। আমি একটা প্রশ্নের উত্তর এখন দেবো। 50,000 লোক লাঠি নিয়ে বসে আছে, আমাকে এখনই মারবে। তার আগে সঠিক হলি হ্যাঁ বলিও, বেটি হলি না বলিও। ওরা 5 জন লোক নত হয়ে গেল, মনটা নত হয়ে গেল, যেহেতু নবীর রস কাজে লেগে গেছে। এবার নবীজি বলতেছে কাব ইবনে মালিক বলো প্রশ্ন কয় আমার ছেলে মেয়ে কয়জন? নবী বললেন তোমার একটা নুলো মেয়ে আছে, প্রতিবন্ধী মেয়ে আছে। এই মেয়েটা হাঁটতে চলতে পারে না, সব সময় ঘরের ভিতরে শুয়ে থাকে। ওই 5 জন লোক, ওই যারা কাব ইবনে মালিকের বডিগার্ড হয়ে আসছিল, তারা সবাই বলতেছে ঠিক ঠিক ঠিক। কাব ইবনে মালিক বলতেছে যারা আমার বডিগার্ড তারাই বলতেছে ঠিক ঠিক ঠিক। আবু জেহেল বলতেছে আমি বলিলাম পারবে না, তুমি যে পারবে না তোমার চেহারা দেখেই বোঝা গেছিল। কাব ইবনে মালিক বলতে প্রশ্ন এখন একটা বাকি আছে। সেইটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। আমার 4 বস্তা টাকা আপনারা দেবেন, প্রশ্নের উত্তর যদি না দিতে পারে। কয় ঠিক। কাব ইবনে মালিক বলতেছে শেষ প্রশ্ন। নবী বললেন ঠিক। কাব ইবনে মালিক বলতেছে আমি যখন এই 5 জন বডিগার্ড নিয়ে আসতেছিলাম তখন আমার স্ত্রী আমাকে গেটের সামনে ডাকলেন যে কেউ যেন না আসে, তুমি একা এসো। আমি ঘরের ভিতরে চলে গেলাম, স্ত্রী স্পেশাল কামরায় আমাকে নিয়ে শোয়ালেন, সমস্ত দরজা জানলা বন্ধ করে দিলেন। আমার কানের কাছে মুখটা লাগায়ে আমার স্ত্রী আমার কানে কানে কি বলেছিল ওটা যদি তুমি বলতে পারো আমি জানবো তুমি সত্য নবী। চিন্তা করেন কতটা নির্যাতন আমার নবীকে পেতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এবার কাব ইবনে মালিকের প্রশ্ন শুনে বলতেছে বাইরে আগের দুটো প্রশ্নের উত্তর শুনে তুই যদি বুঝিস আমি সঠিক কথা বলেছি, আমার 3 নম্বর প্রশ্নের উত্তর হলো স্ত্রী তোমাকে ঘরের ভিতরে ডেকে কানের কাছে মুখ লাগাইয়ে বলেছে স্বামী তাওরাত আমাকে শুনিয়েছো, জব্বুর আমাকে শুনিয়েছো, ইনজিল আমাকে শুনিয়েছো, সব কিতাবাদি শুনি আমি যা বুঝেছি তুমি যে লোকটার সঙ্গে বহস করতে যাচ্ছ উনি আল্লাহর পয়গম্বর, উনি হলেন শেষ জামানার নবী। সুতরাং যদি সব প্রশ্নের পরে যদি তোমার ধারণা আসে উনি শেষ নবী, নবীদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আসার সময় নবীর হাত কানা ধরে বলিও ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরি জামানার নবী, আপনি দোয়া করুন যেন আমার নুলো মেয়েটা ভালো হয়ে যায়। এটাই ছিল তোমার স্ত্রীর শেষ কথা। আমি তোমার সামনে আসার সাথে সাথেই দোয়া করে দিয়েছি, বাড়ি যেয়ে দেখবা তোমার নুলো মেয়েটা হাঁটা চলা করতেছে, বাড়ি যেয়ে দেখবা তোমার নুলো মেয়েটা ভালো হয়ে গেছে, তোমার প্রতিবন্ধী মেয়েটার প্রতিবন্ধী নাই। কাব ইবনে মালিক যে কথাটা বলেছিল সেটাই আল্লাহ নোট করেছে। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম
অকুল্লু আমরিম মুস্তাকির। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কথা শুনে কাব ইবনে মালিক বললেন, বন্ধু এতক্ষণ বাহাস করে যা বুঝলাম, তাওরাত জব্বুর ইনজিল পড়ে যা বুঝলাম, আপনি হলেন শেষ জামানার শেষ পয়গম্বর। তোমরা কালেমা পড়ো আর নাই পড়ো, আমি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী আর কাব ইবনে মালিক যখন কোলাকুলি করতেছিলেন, মুসাফা করতেছিলেন, কালেমা পড়তেছিলেন, আবু জেহেল তখন বলল, আবু সুফিয়ান ময়দান থেকে পালাও, কারণ দুই হুজুর এখন এক হয়ে গেছে, কওমি আর আলিয়া এক হয়ে গেছে, এবার সংসদে কোরআন যাবে, ঠেকানো যাবে না, তাড়াতাড়ি ভারতে চলো। মেলে 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 আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছো, কাযযাবু ওয়াত্তাবাউ। এই আল্লাহর বান্দা, মোনাজাত, বাপ মা কবরে নাই, তাদের জন্য দোয়া করব। হয়ে গেছে তো, আমি তো বুঝতে পারতেছি আমার আলোচনা শেষ, টাইম 12টা বেজে গেছে, টাইম হয়ে গেছে, মোনাজাত এখনই হবে। আমি শুধু বলি, যখন এত কিছু বোঝার হলো, তারপরে এই আবু জেহেল বাহিনী কি ইসলাম গ্রহণ করলো? ওরা পালাই যাচ্ছিল। আল্লাহ তখন বলতেছে, ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম, তারা নিজেদের নফসের খায়েশ পূরণের জন্য ময়দান থেকে চলে গেল আর বলল, কাব ইবনে মালিকও মিথ্যাবাদী, মুহাম্মাদও মিথ্যাবাদী। দুইজনকে মিথ্যা কথা বলে ওরা পালাই চলে যাচ্ছে। মুসলমানদের সংখ্যা আছে কত? কয় ভাগ? 20 ভাগ। ওখান থেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বলো পিছনের দরজাতে পালাচ্ছে। আলী তখন দাঁড়াই বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, নবী আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। আমাদের বেলায় হয়েছে ও তাই। যাই না ইসলামপন্থীরা ক্ষমতায় আসলো, আবু জেহেলের মেয়েরা, আবু জেহেলরা পালায়ে চলে গেছে। কি বলে পালালো? অকুল্লু আমরি মুস্তাকির। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, ওরে বাপ। ওরা তখন বললো, ওরে বাপ রে বাপ, এরা সব এক হয়ে গেছে, আর থাকা যাবে না, পালা, শিগগির বিমানে স্টার্ট দে। ওরা পালাই চলে গেল। সত্যটা গ্রহণ আবু জেহেল করিনি, এরাও সত্যটা গ্রহণ করছে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকের এই মাহফিলের শেষ শিক্ষা হলো, আমরা কি সবাই কোরআনের পক্ষে থাকতে চাই? কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আপনার 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে যত বড় হুজুর হোক, সে আসলে মুসলমান না। তাহলে আজকের থেকে নিয়ত করব, যতদিন বেশি আছি কোরআনের ছায়াতলে থাকবো, কয়েকটা নামাজ ঠিক মতন আদায় করব। কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন বলে নিয়ত করেছেন, আল্লাহরে দেখাই দেন। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। 1 নম্বর। 2 নম্বর, যতদিন বেঁচে আছি মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ। 3 নম্বর, যতদিন বেঁচে আছি কারোর আমানাতের খেয়ানত করব না। 4 নম্বর, মেয়েদের জন্য বলি, যত মা বোন আসছেন নিয়ত করুন, অশুনলে শুধু হবে না, নিজের শরীরের হেফাজত করতে হবে। যে নারী পর্দা করে না, তার হজের 1 পয়সাও দাম নাই। এই জন্য সকল মা বোনদের পায়ের পরে হাত রেখে বললাম, আপনার মতন একজন মায়ের থেকে আমাদের সচিব সাহেব জন্ম নিয়েছি, আপনার মতন একজন মায়ের পেট থেকে আমি আজিজুল ইসলাম জন্ম নিয়েছি। সুতরাং আপনার পেটটা অত্যন্ত দামি পেট মা। ওই দামি পেটটা যদি দামি করে রাখতে পারেন, আপনার পেটের থেকে সচিব জন্ম নেবে, আপনার পেটের থেকে আজিজুল হক জন্ম নেবে,
আপনার পেটের থেকে মামুনুল হক জন্ম নেবে, আপনার পেটের থেকে আমির হামজা জন্ম নেবে, আপনার পেটের থেকে আব্দুল্লাহ আলামিন জন্ম নেবে, আপনার পেট থেকে আল্লামা সাঈদী জন্ম নেবে। সুতরাং আপনার পেটটা ঠিক করুন, আপনি পদ্মাশীলা হন, স্বামী যে কায়দার হোক সেই কায়দার খেদমত করেন। আর নারী পুরুষ আমাদের সকলের আজকে শপথ হবে, যতদিন এই বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ শাসিত না হবে ততদিন পর্যন্ত ময়দান ছেড়ে